জি ভাই একদম বলে দেন। একদম হচ্ছে আপনার 17,000 টাকা পড়বে। এটা টেম করা, কথা বলতে পারে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ চমৎকার। অমিতু, মিটু, অমিতু, কি সুন্দর, একদম ফ্রেশ বডি। এরা হচ্ছে নেস্টিং করতেছে, আমি তো ব্রিডিং করাই না এখন। অনেক সুন্দর, এই যে দেখেন কালার কোয়ালিটি এবং বডি। আমি সবসময় বলেছি যে 45 এটা দেখা গেল যে আমি 40 করে সেল করে দেবো ইনশাআল্লাহ। 40 সেল করে কালারটা হচ্ছে আপনার অলিভের সাথে পার্পলের হচ্ছে মিক্স। হ্যাঁ, এই পেয়ারটা আনকমন পেয়ার, দেখতে একটু কেমন যেন লাগে। এই পেয়ারটা কেউ যদি নিতে চায় এটা দাম পড়বে 8,000 টাকা। 8,000 টাকা। জি ভাই। আর পাল, হেভি পাল, কিন্তু ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে, আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন। একদম ফ্রেশ পাখি, ফ্রেশ পাখি। ডিম পাড়ার জন্য আমরা ইয়া করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই বারবার বলতেছে, কল দিতেছে। জি জি জি। ঠিক আছে, ওয়ান ডটটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছি আপনার 400 টাকা। 400 টাকা জোড়া, একদম মাত্র 400 টাকা জোড়া। খুবই সুন্দর, এরা শব্দ খুবই কম করে, মিষ্টি সুরে ডাকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এভারেজ নাকি এভারেজ হচ্ছে আপনার 600 টাকা জোড়া, যার যেটা পছন্দ। এভারেজ 600 টাকা। আসার পরে দেখছি যে এই স্টক করছে, কারণ এর মুখ দিয়ে খাবার টাবার সব বের হয়ে গেছিল। এই যে ভেজা ভেজা আছে এখনো, ঠিক আছে। আর লরি পাখি মারা গেলে খুব দ্রুত ওদের চোখ গুলো বসে যায় ভিতরে, সবগুলা ভিতরে চলে যায়। হ্যাঁ ভিতরে চলে যায়। তো এই পাখিটা মারা যাওয়াতে আসলে মন খারাপ, কারণ এরকম অনেক পাখি মারা যাচ্ছে, আসলে এবার ভিডিও দেওয়া হয় না। আর আপনারা হয়তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম। আমি মোহাম্মদ ফজল রাবি, চলে আসছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আরিফ ভাইয়ের সেটআপে। আসার পরে মনটা একটু খারাপ হয়ে গেল, আরিফ ভাইয়ের পাখি একটা মারা গেছে গরমের কারণে। দেখি ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের মন মানসিকতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভালো আছি। ভাইয়ের মনটা একটু খারাপ। না, মন খারাপ যেটা সেটা তো যা হওয়া তা তো হবে, সবারই এরকম মন খারাপ হয়, আবার ঠিক করতে হয়। জি আসলে অনেক দামি পাখি তো ভাই। হ্যাঁ, লরি আসলে এটা টেম ছিল, তো এই জন্য একটু আর কি মনটা খারাপ। টেম ছিল না ভাই? হ্যাঁ, এটা টেম ছিল, টেম পাখি এবং খুব সুন্দর টেম পাখি ছিল। আচ্ছা, এই পাখিটা হচ্ছে লরি, এটা একটা রেনবো লরি। এটার বয়স আপনার 1 বছর প্লাস। 1 বছর প্লাস। হ্যাঁ, এটা একটা ফিমেল পাখি ছিল আমার। ফিমেল। হ্যাঁ, এ মিঠু বলতে পারতো, হ্যালো বলতে পারতো, ডান্স করতে পারতো, বিভিন্ন ধরনের স্পিচ দিতে পারতো। তো এর সকালে খাবার দিচ্ছি হচ্ছে আমি মালটার জুস করে দিচ্ছি, একদম ন্যাচারাল যেটা। তারপর কলা দিয়েছি, আর ড্রাগন দিয়ে গেছিলাম। এই যে ড্রাগন এখন এখানে আছে, ঠিক আছে। এরা শীত মিক্সও খায়, আবার আমার হ্যান্ড শীত যেটা নিজের বানানো, এটা খেয়ে বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই পাখিটা মারা গেছে, এটা হচ্ছে আমি দুপুর পর্যন্ত ছিলাম আমার এখানে। তো আসার পরে দেখছি যে এই স্টক করছে, কারণ এর মুখ দিয়ে খাবার টাবার সব বের হয়ে গেছিল। এই যে ভেজা ভেজা আছে এখনো, ঠিক আছে। আর লরি পাখি মারা গেলে খুব দ্রুত ওদের চোখ গুলো বসে যায় ভিতরে, সবগুলা ভিতরে চলে যায়। হ্যাঁ ভিতরে চলে যায়। তো এই পাখিটা মারা যাওয়াতে আসলে মন খারাপ, কারণ এরকম অনেক পাখি মারা যাচ্ছে, আসলে এবার ভিডিও দেওয়া হয় না। আর আপনারা হয়তো বলবেন যে আরিফ ভাই কি ট্রিটমেন্ট দেয় বা কি করে যে নিজের পাখি মারা যাচ্ছে। জি ভাই, আসলে স্টক করলে গরমে এটা বলতে পারবো না, কারণ এর সাইডে একটা ফ্যান চলে, হ্যাঁ উপরে মুভিং ফ্যান আছে, উপরে বড় ফ্যান আছে। তারপরে উপর টেম্পারেচার এখন 33.0। জি ভাই, নিচে বস্তা ভিজায় রাখছি পানি দিয়ে, বস্তা ভিজায় রাখছি, ফ্লোর ভিজায় রাখি। জি ভাই, এরপরে সবগুলোকে গোসল করাই দিই স্প্রে মেশিন দিয়ে, জি ভাই, দিনে 3-4 বার করে। তো তারপরেও যদি মারা যায়, এটা কিছু করার নেই। আচ্ছা, এমনি যাদের পাখি আছে খামারে, আপনি তো একটা পাখিতে বুঝতে পারছেন কি কি করার পরেও পাখি স্টক করলো। এখন আরো কতটুকু আপডেট করতে হবে আরো, মানে এই বিষয়ে কিছু বলতে। আচ্ছা, আমি বলে দিই, এই গরমে হচ্ছে আপনারা ইলেকট্রোমিন স্যালাইন দেবেন। ইলেকট্রোমিন স্যালাইনের প্যাকেটটা এই যে এরকম হয়, এই যে ইলেকট্রোমিন, ঠিক আছে। এটা হচ্ছে পাউডার 20 গ্রামের, এই যে দেখতে পাচ্ছেন। এই স্যালাইনটা এখানে ডিটেলস আপনাদের লেখা আছে, যা যে যেভাবে ইউজ করবেন অবশ্যই লেখা আছে ইলেকট্রোমিন স্যালাইন বাংলাতে, ঠিক আছে। যে 1 গ্রাম 2 লিটার পানির সাথে, ঠিক আছে, মিশিয়ে খাওয়াবেন আপনারা। তো এটা খাওয়ালে কি হয়, আপনি দেখা গেল যে ওদের টেম্পারেচারটা ভালো থাকে, হ্যাঁ গরমের পানি শূন্যতা থেকে ওরা ভালো থাকে। তো আর যেটা করবেন সেটা হচ্ছে এদের প্রচুর পরিমাণে আপনারা দিবেন, এই তরল খাবারটা খাওয়াবেন, তরল। হ্যাঁ, এবং ফ্রুটসটা বেশি দিবেন, কারণ এরা এমনিতেই ফ্রুটস খায়। মধুটা একটু কমাই দিবেন, মিষ্টি জাতীয় খাবারটা একটু কমাই দিয়ে ন্যাচারালি ফ্রুটস গুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওরা ফ্রুটস গুলো আর কি ভালো খায়। আর অন্যান্য যে পাখিগুলো আছে, মিনারেল, ভিটামিন, এইগুলো আপনারা এখন একটু ত্যাগ করে আপনারা কি করবেন, যেটা হচ্ছে সবজি,
মানে ভেজিটেবল যে খাবারগুলো খাইলে রস থাকে শরীরে, এগুলো আপনারা একটু খাওয়াবেন বা একটু তৈরি করে দিবেন, ঠিক আছে? ভালো থাকবে। আর আপনার পাখি দেখবেন যে যখন হা করে নিঃশ্বাস নিচ্ছে, পাখা ফুলিয়ে রাখছে, তখন আপনারা কি করবেন, একটু স্প্রে করে দিবেন। নিজেরা গোসল করলেও তখন স্প্রে করে দিবেন, তাহলে ওদের শরীরটা ভালো থাকবে, টেম্পারেচারটা ভালো থাকবে। আর এই গরমে অবশ্যই আপনার পাখিগুলোর বক্স গুলো খুলে দেন, ব্রিডিং থেকে দূরে থাকুন আপনারা। কারণ দেখা গেল যে ডিম দিচ্ছে, ডিম দেওয়ার সময় ওদের তো আপনার হার্টবিটটা বেড়ে যায়, ওই সময় স্টক করে অনেক সময় মারা যেতে পারে, বা ইক বাইন্ডিং হয়ে মারা যেতে পারে। তো আমরা কদিন পরে নিই না কেন, যেহেতু এরকম টেম্পারেচার চলছে। আর এরকম যাদের শখের পাখিগুলো মারা যাচ্ছে, কিছু করার নাই, মেনে নিতে হবে। আবার আপনারা যারা পাখি চাচ্ছেন বাচ্চা, আমি বলবো যে গরমটা গেলে তারপরে নেন। হয়তো আরিফ ভাই থেকে অনেকেই যাচ্ছেন, আমি বলছি যে ভাই আমি এখন সেল করবো না, কারণ আপনারা গরমটা গেলে তারপরে নেন। জার্নি করে যেতে লাগলে অসুস্থ হয়ে যাবে, তখন বদনাম হবে আমার যে আরিফ ভাই আমাকে অসুস্থ পাখি ধরাই দিচ্ছে। আমি চেষ্টা করি যে অসুস্থ পাখি কখনো আমি সেল করি না। অনেকেই জানে আমার শপে আছে, আমি বলি যে এই পাখিটা ভালো হবে না। মাশাআল্লাহ, এখানে একটা চমৎকার জোড়া আছে। এটা মিউটেশন, এটা হচ্ছে ক্রিমসন বেলিড কোনর বলে। জি ভাই, এটা ব্রিডিং পেয়ার। আর কোনরের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে এক বাসা থেকে আরেক বাসায় গেলে একটু টাইম নেই ডিম বাচ্চা করতে। আর যদি করা শুরু করে তাহলে ধরেন যে কবুতর স্টাইলে বাচ্চা বের করার আপনার আবার 20-25 দিনের মাথায় আবার ডিম দিয়ে দেয়। ঠিক আছে, এই পেয়ারটা যদি কেউ নিতে চায়, এই পেয়ারটার দাম আমি সবসময় বলেছি যে 45। এটা দেখা গেল যে আমি 40 হলে সেল করে দেবো ইনশাআল্লাহ। 40 হলে সেল করে দিবেন? 40 হলে সেল করে দেবো, ঠিক। কেউ যদি নিতে চান, হ্যাঁ আমি এটা 40 হলে সেল করে দেবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পেয়ার, আপনারা দেখে এসে নিয়ে যেতে পারবেন। মাশাআল্লাহ, এখানে চমৎকার কিছু নাম্বার আছে। আচ্ছা, এখানে গ্রিন ফিশার আছে, ডান পাশে দেখতে পাচ্ছেন। এই গ্রিন ফিশার গুলো হচ্ছে আপনার এরাও ব্রিডিং করতেছে, সবগুলো যা আছে আজকে ব্রিডিং পেয়ার আমার, সব ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এটা যে নিবে 5,500 টাকা, যা দাম বলবো আজকে দাম কমাবেন না, ঠিক আছে? জি ভাই, একদম কমাই দেবো। 5,500 টাকা হোম ব্রিডের পাখি দেখে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর। এই যে দেখেন কালার কোয়ালিটি এবং বডি অনেক সুন্দর। গ্রিন ফিশার, ঠিক আছে? গ্রিন ফিশার, হ্যাঁ এটা গ্রিন ফিশার। সব রানিং পাখি নাকি? হ্যাঁ, এটা 5,500 টাকা মাত্র। 5,500 টাকা রানিং পাখি। জি। মাশাআল্লাহ, এখানেও আরেকটি জোড়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লোচিনো অপালাইন বলে। দেখেন কি সুন্দর, একদম ফ্রেশ বডি। এরা হচ্ছে নেস্টিং করতেছে, আমি তো ব্রিডিং করাই না এখন। আর তো যারা নিতে চান, এটার দাম পড়বে 6,500 টাকা। আপনারা অনেক কমে পাখি পেয়ে যাবেন, অনেক সময় 4,000 টাকা, 4,500 টাকা, 5,000 টাকা তো পেয়ে যাবেন। তো এইগুলো যে এত কম দামে কেন দেয়, এগুলো তো আমার আর বিস্তারিত বলা লাগবে না, কারণ অনেকেই হয়তো আমাকে ভুল বুঝবে, ঠিক আছে? তো এইটার দাম পড়বে 6,500 টাকা। 6,500 টাকা, জি। আচ্ছা, মাশাআল্লাহ, এখানেও আরেকটি পেয়ার আছে, চমৎকার কালার। জি। এই পেয়ারটা ভাই, এই পেয়ারটাও সেম 6,500 টাকা। 100% ডিম বাচ্চা করাইতে পারবেন। যদি আমার পুরো টাস্ক থাকেন, তাহলে অবশ্যই আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ দেয় আপনাদের। চমৎকার কালার। লরি এখানে আছে, সিঙ্গেল লরি আছে। সিঙ্গেল লরি, এটা হচ্ছে মারা গেছে এই যে আজকে। এটা হচ্ছে টেম করা একটা লরি, ঠিক আছে? টেম করা, হ্যাঁ, ভয় পাচ্ছে এবং ওর মন খুবই খারাপ, কারণ ওর সাথীটা নাই। আসো 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 বাবাই বাবাই। এই টেম করা একটা লরি সিঙ্গেল, এটা হচ্ছে মেল। কেউ যদি নিতে চায়, এটার দাম পড়বে হচ্ছে আপনার একদম বলবো। জি ভাই, একদম বলে দেন। একদম হচ্ছে আপনার 17,000 টাকা পড়বে। এটা টেম করা, কথা বলতে পারে। টেম করা, কথা বলতে পারে। হ্যাঁ, 17,000 টাকা ডান্স করে, ঠিক আছে? 17,000 টাকা পড়বে। মিঠু মিঠু মনটা খারাপ। হ্যাঁ, ওর মনটা খারাপ, যেহেতু ওর সাথীটা আজকেই মারা গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা আরো পাখি আছে, পাখিগুলো দেখবো। এখানে আছে ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এখানে ব্রিডিং পেয়ার, ওরা বক্সে যাতায়াত করতেছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি যে বক্স খুলে ফেলবেন। জি জি, কারণ এটা আমার টাঙ্গানো আছে, আমি বক্সটা বের করতে পারি না, কারণ চিপার মধ্যে দেওয়া আছে তো। এই যে সাইডে আর কি, সাইডে মানে আর একটু ভালো করে দেখা, নাহলে মানুষ ভুল বুঝবে। এই যে মানে বের করা খুব কষ্ট। হ্যাঁ, ওই মুখে যদি কোনো র্যাক ম্যাক দিয়ে দিই, তারপর ওরা টেনে খুলে ফেলে আর কি। এই পেয়ারটাকে যদি নিতে চাই, এই পেয়ারটার দাম পড়বে 38,000 টাকা। 38,000 টাকা পড়বে? হ্যাঁ, 38,000 টাকা পড়বে। একদম এসে দেখে নিয়ে যাবে ভাই। আচ্ছা, এটা কি আগে ডিম কথা বলে এখানে? হ্যাঁ, এই যে মেলটা কথা বলে। মেলটা কথা বলে? হ্যাঁ, ওই যে মিঠু 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 গরমে, হ্যাঁ, গরমে অস্থির, ওই যে কথা বলতেছে। মিঠু মিঠু মিঠু, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, চমৎকার। মিঠু মিঠু মিঠু
মিঠু শীষ দিতে হবে, শীষ। শীষ দেয় মিঠু বলে, ঠিক আছে। আচ্ছা, এটা তো একদম নাকি ভাই? হ্যাঁ, এটা আলোচনার সাপেক্ষে কিছু কম রাখবো কিছু কম অবশ্যই। রাখা পাখির যাবে। দরদাম চ্যানেল বলে আমি 2000 টাকা কম নেবো, জান। 2000 টাকা ডিসকাউন্ট। জি, একদম 36,000 টাকা। মাশাআল্লাহ, এখানেও পাখি আছে 2 মিটার দুইটা। হ্যাঁ, 2 মিউটেশনের দুইটা। এটা হচ্ছে গ্রিন ফিশার আর ওইটা হচ্ছে আপনার পারব্লু, পারগুলো, ঠিক আছে। জি হ্যাঁ, ভাই। এটা কি জোড়া নিছেন নাকি ভাই? এইটা জোড়া নিয়ে নিছে ওরা নিজের থেকে, এই জন্য দেওয়া হয়েছে। আর জি ভাই। এই গ্রিন ফিশারটা একটু ঠিক ছিল, এখন একটু সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি পেয়ারটা কেউ নিতে চায়, পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা। 7000 টাকা পড়বে। জি। আচ্ছা, মাশাআল্লাহ, এখানেও আরেকটি চমৎকার জোড়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইউই, ঠিক ইউই। আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হোয়াইট ফেসের হবে, মানে জি। পুরা মাথা সাদা হবে, একটা দাগও থাকবে না এই মল্টিং এ। আর ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে ওরা। এটা হচ্ছে ইউই ইনো, ঠিক আছে। জি ভাই। এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে, ব্ল্যাক মার্কস অনেকে বলে, এটা ব্ল্যাক মার্কস না, এটা অপালাইন হবে, ঠিক আছে। অফলাইন হবে আর এটা হচ্ছে পারব্লু। পারগুলো হ্যাঁ, পারব্লু। আর কালারটা হচ্ছে আপনার অলিভের সাথে পারব্লুর হচ্ছে মিক্স। মিক্স করা আছে। হ্যাঁ, এই পেয়ারটা আনকমন পেয়ার, দেখতে একটু কেমন যেন লাগে। এই পেয়ারটা কেউ যদি নিতে চায়, এটা দাম পড়বে 8,000 টাকা। 8000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভায়োলেট হোয়াইট হেড অপালাইন, এটা ডিএনএ করা মেল। ডিএনএ করা। হ্যাঁ, তার সাথে আছে হচ্ছে আপনার ওইটা আপনার পারব্লুর মধ্যেই, ঠিক আছে। জি ভাই। অলিভ, মানে ডার্ক অলিভ। এই পেয়ারটাকে যদি নিতে চায়, তাহলে এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা। 7000 টাকা জোড়াটা পড়বে। হ্যাঁ, যারা আনকমন পাখি খোঁজেন, যে একটা মিউটেশনের একটা দেখছেন, ওর মাথায় কোনো দাগ থাকবে না, একদম ফ্রেশ সাদা হয়ে যাবে। ফুল বডি হচ্ছে আপনার ভায়োলেট। ভায়োলেট। জি, এটা মেল ডিএনএ করা। এটা ডিএনএ করা আছে মেল। জি। মাশাআল্লাহ, এখানেও এক জোড়া আছে চমৎকার। আচ্ছা, বাইরে থেকে লাভবার্ড পাখির কালেকশন অনেক। হ্যাঁ, এটা হচ্ছে পারব্লু অপালাইন। এটার মাথাতেও দাগ থাকবে না মল্টিং এ, জি ভাই। কারণ আমাদের হোম ব্রিডের পাখি দেশি। আর উপরে আছে হচ্ছে আপনার গ্রিন ফিশার, ওইটা হচ্ছে ডিএনএ করা একটা মেল, বা ডিএনএ কার্ড হারাই গেছে। এই পেয়ারটাকে যদি নিতে চায়, এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা। 7000 টাকা পড়বে। হ্যাঁ, এই কালো দাগ মাথায় কিচ্ছু থাকবে না, মল্টিং হচ্ছে, এগুলো সব শেষ হয়ে যাবে। সব চলে যাবে আর কি। তো এখানে কি ডিম পারছে নাকি এটাতে? ডিম হচ্ছে ফার্স্টে বলতে কি, ডিমগুলো ফালাই দেওয়া হয়েছে, দিয়ে আবার বক্স ওখানে আছে, ওরা ভিতরে ঢুকছে ফিমেলটা। জি ভাই। এটাও কেউ যদি নিতে চায়, 6,500 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ। ডিম মাসটা গ্যারান্টি 6500 টাকা পড়বে। জি। 6500 টাকা পড়বে। মাল আছে এখানে, এই যে কি কয় 1 ডট না, 1 ডট কো, দাঁড়াও মাল। 1 ডটের মাল এটা, ঠিক আছে। মাশাআল্লাহ, আরিফ ভাই, এখানে চমৎকার এক জোড়া পাখি দেখছি। এটা কোন মিউটেশন ভাই? এটা লটিনো পাল, মানে হেভি পাল মল্টিং এ, মানে পালের উপরে হেভি পালের একটু নিচ্ছে, ঠিক আছে। হেভি বল এটা নিচে। হ্যাঁ, 1 ডটটা হচ্ছে আপনার মেল। হ্যাঁ, লটিনো 1 ডট পাল, এটা হচ্ছে মেল। আর ওই হেভি পালের ওইটা হচ্ছে ফিমেল। ফিমেল। এটা কেউ যদি নিতে চায়, এটার দাম পড়বে হচ্ছে আপনার 9,000 টাকা। 9000 টাকা। হ্যাঁ, কারণ 1 ডটের ফিমেল এই মেল পাওয়া যায় না, এটা আপনারা জানেন। এটা হাই মিউটেশনের পাখি। জি ভাই। আর পাল, হেভি পাল, কিন্তু ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে, আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন, একদম ফ্রেশ পাখি। ফ্রেশ পাখি। ডিম পাড়ার জন্য আমরা ইয়া করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই বারবার হাড়িটা বলতেছে। বলতেছে, কল দিতেছে, জি জি জি। ঠিক আছে। 1 ডটটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। চমৎকার কালার। জি। আচ্ছা, এটা আমি ফিক্স দাম নাকি আরিফ ভাই? এটা কমায় রাখবো, জান। আপনার চ্যানেল দেখবে আসলে একদম 8,000 টাকা ফিক্সড। ফিক্স 8000 টাকা পড়বে। জি। আরিফ ভাই, এখানে 3টা লাভবার্ড আছে। 3টা লাভবার্ড, 3 মিউটেশনের, 3 মিউটেশনের। জি ভাই। ঠিক আছে। এটা হচ্ছে কেউ গ্রিন পিসফেস বলে, জি ভাই। আর এটা হচ্ছে অরিজিনালি রোজি পিসফেস। রোজি বিস্টেড। হ্যাঁ, এটার দাম পড়বে হচ্ছে 1500 টাকা। 1500 টাকা পড়বে। হ্যাঁ। আচ্ছা, আর ওখানে আছে 2টা। ওইখানে 2টা আছে, একটা হচ্ছে আপনার এটা হচ্ছে লোডিনো পিসফেস। লোডিনো পিসফেসটা, এটা একটা বাচ্চা, এটার দাম পড়বে হচ্ছে আপনার 2000 টাকা। আর লোটিনো অপালাইন, ওইটার দাম পড়বে হচ্ছে আপনার 2500 টাকা, কারণ টেম করা, কামড় দেয় না। টেম করা। হ্যাঁ, কামড় দেয় না এটুকুই, কিন্তু ওইরকম আচ্ছা, আচ্ছা। সুপার টেম না। সুপার টেম না আর কি। জি। আচ্ছা, এখানে চমৎকার কিছু ফিঞ্চ দেখতে পাচ্ছেন। এটা বোকা পাখি বা বলদ পাখি বলা হয়, কারণ এই যে পাশেই আছে হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন, এই গোল্ডিয়ান ফিঞ্চের হচ্ছে ডিম ফোটানোর জন্য
এদের হচ্ছে রাখা হয়েছে এখানে। জি ভাই। আর এদের যে যারই ডিম দেন ফিন্সের, এরা নিয়ে সুন্দর করে বাচ্চা ফুটিয়ে তারপরে ওঠে। এখানে যে পেয়ার গুলো আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 400 টাকা। 400 টাকা জোড়া? একদম মাত্র 400 টাকা জোড়া। খুবই সুন্দর, এরা শব্দ খুবই কম করে, মিষ্টি সুরে ডাকে। মাত্র 400 টাকা করে। এটা কি ভাই নরমালি চেনা যায় তো ভাই সহজে? আমাদের চেনা যায়, এরা নিজেরা ওই যে পেয়ার নিয়ে নিয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে এইটাই সবথেকে কম দামে পাখি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, দিলাম আপনার চ্যানেল উপলক্ষে ছাড় দিলাম। 400 টাকা জোড়ায় পাখি। হ্যাঁ। আর এই যে এখানে আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মিউটেশনের বাজিগার আছে একসাথে। একসাথে অনেক বাজিগার আছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কি এভারেজ নাকি এভারেজ হচ্ছে আপনার 600 টাকা জোড়া, যার যেটা পছন্দ। এভারেজ 600 টাকা জোড়া পড়বে? হ্যাঁ 600 টাকা জোড়া পড়বে। সিলেটে ভাইরা অনেক দামে কেনে, যাদের লাগবে 3 জোড়ার উপরে লাগলে আমি অবশ্যই ডেলিভারি করবো ইনশাআল্লাহ। 3 জোড়ার উপরে লাগলে ডেলিভারি করা যাবে? হ্যাঁ সিলেটে অনেক দাম, এগুলো প্রায় 1500 1600 2000 টাকা করে সেল করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই নিচে আছে ভাই, এখানে মাশাআল্লাহ চমৎকার কিছু জামা পাখি আছে। এখানে মিউটেশন আছে কয়টা ভাই? এখানে 2টা মিউটেশন আছে, আপনার হোয়াইট জাবা আর হচ্ছে ব্ল্যাক জাবা। জি ভাই। এগুলো সব রানিং। এগুলো যারা নিতে চায় মাত্র 1800 টাকা পেয়ার হলে আমার কাছ থেকে নিতে পারবে। 1800 টাকা পেয়ার? হ্যাঁ, মেল ফিমেল কনফার্ম করে দেবো। এগুলোর মেলের ঠোঁটটা একটু গাঢ় লাল থাকে, জি ভাই, একটু মোটা থাকে, আর ফিমেল গুলার একটু গোলাপি থাকে ঠোঁট, জি ভাই, একটু চিকন হয়। চিকন হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। অনেক পাখি আছে, আসেন আমরা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে আমার বার্ড হসপিটাল। হ্যাঁ রাব্বি, জি ভাই, এটা হচ্ছে বার্ড হসপিটাল। এরা দেখেন অসুস্থ পাখি, দুইটাই তো অসুস্থ? দুইটাই অসুস্থ। জি ভাই। কারণ এদের ওই যে আজীবন এরকম মল্টিং হয়, ট্রিটমেন্ট করে কোনো লাভ হয় না। কিন্তু এই যে দেখেন 2টা বাচ্চা আছে, ফেদার প্লাগিং করে অবস্থা খারাপ। ঠিক আছে, আচ্ছা, কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ায়। 5টা 6টা করে ডিম বাচ্চা করে। জি ভাই। ওদের ফেদার না গজানোর কারণে এখান থেকে যখন হাড়ি থেকে বেরোইছে, এখানে নিচে পড়ে মারা গেছে। ও আচ্ছা, ঠিক আছে, 4টা মারা গেছে, 2টা বেঁচে আছে। 2টা নিচে আমি ওই যে মালসার ভিতরে রেখেছিলাম। জি জি। তো এদের ফেদার গজাচ্ছে, আর হয়তো 2-3 দিন পরে আমি এদের ডোজ করাবো বা ওষুধ দিব, কারণ ওদের ফেদার দিয়ে লাভ নাই, কারণ বাবা মা খাওয়াচ্ছে তো। জি জি। এরা আবার ডিম দেওয়ার জন্য ব্যস্ত। বাইরে বিক্রি করবেন না? না, আচ্ছা, ট্রিটমেন্ট চলছে। কারণ আমি অসুস্থ পাখি সেল করি না ভাই। আমার কাছে আছে, পড়ে থাকে। পড়ে থাক। এখানে আছে এক জোড়া 2 মিটার। 2 মিটার। এখানে হচ্ছে আপনার আছে ঝর্ণা, এটা হচ্ছে আপনার টেম করা। ঝর্ণাটা টেম করা? হ্যাঁ, টেম হয়ে গেছে। এটা অসুস্থ ছিল, এটা টেম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর একটা আছে হচ্ছে অ্যালবিনো, এটা হচ্ছে মেল। মেল, ঠিক আছে। তো এই পাখিগুলো আমার কাছে নেওয়ার দরকার নাই, কারণ আমি অসুস্থ পাখি সেল করি না। আমার কাছে একটু ঠিক মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের কাছে আরো পাখি আছে? হ্যাঁ, আমার কাছে এই যে কোনর আছে, কোনর গুলো কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে। এগুলোর দাম পড়বে একদম 14,000 টাকা। 14,000 টাকা জোড়া? হ্যাঁ, 14,000 টাকা জোড়া। 14,000 টাকা জোড়া বলবে? একদম হাই পারে 14,000 টাকা জোড়া। আর এখানে হচ্ছে আমার কাছে আমার পছন্দের একটা পাখি আছে, সেটা হচ্ছে আপনার টার্কুইজেন। এটা হচ্ছে একটা মেল পাখি। তার কাছে ফিমেল থাকলে আমাকে দিতে পারেন, আমি নেবো ইনশাআল্লাহ। অবশেষে আপনাদেরকে দেখাবো আরিফ ভাইয়ের হ্যান্ড ফিডিং। আচ্ছা, হ্যান্ডসেট গুলোর আমার রিভিউ দেওয়া হয় না, বা আমি নিজের পাখি ভিডিও করতে পারি না। আমার সময় থাকে না, সবাই খুবই কম। হ্যান্ডপিকটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া হচ্ছে, মাত্র 1000 টাকা কেজি, সর্বনিম্ন 200 টাকা। হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন। হাতে পাওয়ার পরে টাকা দিবে? হ্যাঁ, যাদের পাখিগুলো বমি করতেছে, পায়খানা করতেছে, সে যত দামি হ্যান্ডফিডে হোক, হ্যান্ডফিডটা একটু পরিত্যাগ করেন, করে রাইস স্যালাইন খান। বাচ্চাদের রাইস স্যালাইন, বমিটা বন্ধ হয়ে যাবে, কারণ ওরা গরমে অনেক ক্লান্ত বাচ্চাগুলো। আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ভালো কোনো ব্রিডার বা যারা ভালো একটু আপনাদের হেল্প করে, তাদের সাথে আপনারা কথা বলে তারপরে আপনারা পাখি ট্রিটমেন্টটা করান। নিজে নিজে অবশ্যই করাতে দেন না, কারণ আপনার শখের পাখিটা মারা যেতে পারে। তো আমার খাবারের আর নতুন করে বলার কিছু নাই, হিউজ পরিমাণে চলছে, হিউজ পরিমাণে। আপনাদের দোয়ায় কোনো সমস্যা নাই। দাম কি কিছু কমছে নাকি ভাই? না, দাম আরো বাড়বে ইনশাআল্লাহ। দাম বাড়বে? হ্যাঁ, গরমের কারণে খালি কয় ভাই কমে দেন, কমে দেন। অনেক খরচ এটাতে, অনেক খরচ। ভাই হাতেরটা কতটুকু পরিমাণ? এটা 200 গ্রাম 200 টাকা মাত্র। 200 গ্রাম 200 টাকা? জি, সর্বনিম্ন 200 গ্রাম। 200 টাকা। আমার লরি খাচ্ছে, সবাই দিয়ে রাখছে, দেখছেন? জি জি জি, কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা নিতে পারেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা পাখি পালেন, আপনারা সস্তায় যারা পাখি খোঁজেন, আপনারা সস্তায় নেন। আর যদি দামে বনে বা ভালো লাগে আরিফ ভাইকে, তো অবশ্যই নেবেন। আর যারা কষ্ট করে ভিডিও করে, ভাই আপনি তো ভিডিওটা দেখছেন, একটু লাইক বাটনটা চাপেন না কেন, বা একটু শেয়ার করে দেন না কেন, যাতে আরেকটা ভাই দেখতে পারে। পাখি আপনারা দিবেন, অবশ্যই এসে দেখে নেবেন, অ্যাডভান্স করার প্রয়োজন নাই। যেদিন পাখি দেবো সেদিনই নেবেন। আপনারা বলেন যে ভাই আপনার কাছে পাখি আছে, আমি বলি যে আছে। কি কি পাখি আছে?
আর কি কি পাখি আছে আপনি আগে চুজ করবেন যে আমি এই পাখিটা নিব, এটাই আমার প্রয়োজন আছে কিনা আমি আপনাকে বলবো। জি ভাই, আর আমাকে SMS না করাটাই সবচেয়ে বেটার হবে, অবশ্যই আপনারা আমাকে ফোন দিন। ডাইরেক্ট ফোন দিবেন। হ্যাঁ ফোন দিবেন। আর রাবি চ্যানেলটা এটা হচ্ছে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আরিফ ভাইকে ভালোবাসেন বিশেষ করে, জি ভাই, প্লিজ এটুকু অনুরোধ থাকলো। আর ভিডিওটা দেখবেন। আমার লোকেশন হচ্ছে মিরপুর 12 আজমনগর সুপার মার্কেট সাগরটা, মিরপুর নতুন মডেল থানার পিছনে, মিরপুর DSS থেকে 1 মিনিট। মেট্রো রেলে যারা আসবেন তারা হচ্ছে মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশনে নামবেন, তাহলে আসলে আমাকে পাবেন। জি ভাই, ভাই নাম্বারটা বলুন। 01740-344-766। 766। ধন্যবাদ রাবি, ভালো থাকবো ভাইয়া। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য শুভকামনা রইল। জি ভাই। ধন্যবাদ।